কেমন আছেন আপনারা সবাই? আমার আজকের ভিডিওটা তো তাই শেয়ার করব, সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কি কি কাজ হলো, কোথায় গিয়েছি, প্রতিদিনই তাই শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদের উপরে চলে গেলাম কাককে খাবার দিতে। কাককে খাবার দিয়ে সূর্যটা বেশ সুন্দর লাগছিল, ভীষণ শান্ত শান্ত দেখাচ্ছিল। দুপুর হতেই তো রেগে যায় ভীষণ, তাই একটু রেকর্ডিং করে নিলাম। তারপর চলে এলাম ঘরে। দুই মেয়েই আজকে বেরোবে, তাই কেউ ভাত নিয়ে যাবে, কেউ রুটি সবজি নিয়ে যাবে। রাতের বেলা মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা রান্না করে নিলাম। মেয়েকে দেব বলে বড়টাকে ভাতের সঙ্গে একটু ডাল দিয়ে দেব, আর একটু যা সবজি করব সেটা দিয়ে দেব। রাতেই কথা হয়েছে ভাত নিয়ে যাবে, কেন কি ও ফিরতে অনেকটাই দেরি হয়ে যায়। সে যে সকালে বেরোবে না, সে আস্তে আস্তে সেই 7:30 হয়ে যায়। বাইরের খাবারটা না খাওয়াই ভালো হবে, আর প্রতিদিন কত কিনেই বা খাবে। সেজন্য ঘর থেকেই বললো যে মা তুমি কাল থেকে আমাকে ভাত দিয়ে দিও। আমি বললাম ঠিক আছে। তারপরে ছোটো মেয়েটা তো আর ভাত নিয়ে যাবে না, তার জন্য তো রুটি সবজি বানাতে হবে। সেই জন্য ও ডালের মধ্যেই একটু আলু দিয়ে বয়েল করে নিলাম। বয়েল করে তারপরে পাতলা পাতলা করে ক্যাপসিকাম কেটে সেটা দিয়ে একটা সবজি করে নিয়েছি। আজকে পুরো রান্নাটাই আমার একদম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতাতে হচ্ছে। তার কারণ হয়েছে আজকে হয়েছে সোমবার। সোমবারে আমাদের নিরামিষ হয়, তো সেজন্য একদম পেঁয়াজ ছাড়া সব রান্নাই হবে। তো শুকনো শুকনো করে আলু ক্যাপসিকাম দিয়ে সবজিটা রান্না করে তারপরে রুটি বানিয়ে দিয়েছি। রুটিতে একদম হালকা করে ঘি দিয়ে দিয়েছি, কেন কি শুকনো রুটি ওরা খেতে চায় না, সকালবেলা খেতে চায় না, রাতের বেলা শুকনো রুটি খাবে। তারপরে দিয়ে ওই করে রেডি হচ্ছে মেয়েটা, ছোটো মেয়েকে ছেড়ে এসে তারপরে বড় মেয়েকে ছাড়তে হবে বলে তো ওই তো গাড়ি পর্যন্ত যাই, একটু বসিয়ে দিয়ে আসি। তাও অনেক সময় যাই, অনেক সময় যাই না। ছোটো মেয়েটা টিফিনটা রেডি হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়িই বেরোবো ভেবেছিলাম, তো যেরকম ভেবেছি সেরকম ঝটপট করে রেডিও হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে, আর আমারও কাজ হয়ে গেছে। তারপর ভাতটাও হয়ে গেছে এদিকে, আর ও টিফিনটা রেডি করে নিলাম বড়জনার। কেন কি ভাতটা একটু ঠান্ডা হলেই প্যাকিংটা করব। গরম ভীষণ পড়েছে, একটু সাবধানে চলাফেরা করতে হয়, তাই না? খাবার দাবারগুলোও একটু দেখে শুনে দিতে হয়, না হলে পরে যদি আবার খারাপ হয়ে যায় অন্যরকম হয়ে যাবে। তারপরে দুই বোনকে একটু চা করে বিস্কিট দিয়ে দিয়েছি। একদমই সকালবেলা ওরা কিছু খেতে চায় না, বড্ড জ্বালাতন করে জানেন তো খাবার দাবার নিয়ে। চা যে দিলাম, তো দুটো বিস্কিট দিয়ে যদি ভিজিয়ে খায় তাও আমার মনটা ভাল লাগে। আমার একটু ভালো লাগার জন্য ওদেরকে দিন, ওরা তো না দিলে পরে ভীষণ খুশি। দুই বোনের টিফিনই রেডি হয়ে গেছে, দুই বোনের চাও রেডি হয়ে গেছে। ছোটো মেয়েটা এর মধ্যে দুটো বিস্কিট খেয়ে রেডি হয়ে গেছে যাওয়ার জন্যে। চললাম স্কুলে। স্কুলে এখন শু পরে যেতে মানা করেছে গরমের জন্যে, সবাই স্লিপার পরে যাচ্ছে, কিন্তু আমার মেয়ে পরেনি। আজকে পিটি ড্রেস ছিল আর যোগাও ছিল, সেজন্য যোগা ম্যাটটা নিয়ে গেছে। ওখানে আর দাঁড়ালাম না, ঝটপট ঘরে চলে আসলাম। এসে বড় মেয়ের সঙ্গে আবার বেরিয়ে পড়লাম। ওকে গাড়িতে বসিয়ে দিয়ে আমি ফুল কিনে নিয়ে আসলাম, কেন কি একদমই ফুল ছিল না করে। আর তাছাড়া সোমবার ছিল, একটু আকন্দমালা, ফুল, বেলপাতা, তুলসী পাতা সবই নিয়ে আসলাম। এসে আবার ঝটপট করে কাজ করতে হবে। আর আমাদের গলিতে ফুল গাছ হয়েছিল, ফুল ফুটেছে, সেই একটুখানি আবার গলিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। খুব শান্ত শান্ত সকালবেলার টাইম তো। তারপর ঘরে এসে একটু বালকনিতে দাঁড়িয়ে ঘরে দেখুন কত কাজ পড়ে রয়েছে, রেস্ট করা যাবে না। ঝটপট করে বিছানার চাদর টাদর চেঞ্জ করে ওর বুকস টুক সব কিছু গুছিয়ে নিলাম, ঘর পরিষ্কার করে নিলাম। রান্নাঘরও আমার পরিষ্কার হয়ে গেছে। এভরিথিং কমপ্লিট করে আমি স্নান টান করে পুজো দিতে চলে আসলাম। তো পুজোর কাজটা কমপ্লিট করে তারপরে চা খাবো, কেন কি এতক্ষণে অনেকটাই টাইম হয়ে গেছে আর প্রচুর খিদে পেয়েছে। শিব ঠাকুরের পুজো আমি প্রতিদিনই শিব ঠাকুরকে জল দিই, দিয়ে তারপরে দিয়ে বেলপাতা যা সম্ভব হয় আর কি, যতটা হয় ততটা করি। তো এরকম করে পুজোর কাজও কমপ্লিট হয়ে গেছে, গীতাটাও পড়ে নিয়েছি। তারপর যে কাপড়গুলো কেচেছিলাম কাপড়গুলো বালকনিতে ছড়িয়ে দিয়েছি, সবটা জায়গা হয়নি, বেশিটা শুকিয়ে গেলে তারপরে অন্য কাপড়গুলো শুকাতে দেবো। তারপরে শান্তিমতো বসে একটু চাটা খেয়ে নিয়েছি, কেন কি বললাম যে অনেক খিদে পেয়েছে। তারপরে চাটা খেয়ে আবার কি রান্না করব সেটা ভাবতে হবে। বোতলগুলো ধুয়ে আগের থেকে পরিষ্কার করে রেখেছিলাম, এই গরমে জলের বোতল রেডি রাখতে হবে, তাই জলগুলো ভরে একটু ফ্রিজে রেখে দিলাম। আর সকালবেলার যে ডাল ছিল, তারপর আপনার আলুর সবজিটা ছিল, এবেলা আর কিছু করতে হবে না। তাই পটলগুলোকে কেটে একদম পেস্ট করে নিয়েছি আর ভর্তা বানাবো।
রিচির জন্য দুটো পাঁপড়ও ভেজে নিলাম, কেন কি এখন এই বেলাতে আমি আর রিচি খাবার খাবো, বড় মেয়ে তো আর আসবে না এই বেলাতে, দুপুরবেলার কথা বলছি, ও তো ফিরতে রাত হবে, মানে 7:30 হয়ে যাবে, সেজন্য এসে চাটা খাবে বা অন্য কিছু টিফিনে খাবে, সেজন্য আর ওর জন্য চিন্তা নেই। তো পটলের যে ভর্তাটা করে নিলাম, আমি ফেসবুকে ফটোতে দিয়েছি, অনেকে জিজ্ঞেস করছে কি বাবা পটলও চিনে না নাকি, বুঝতে পারলাম না। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আবার রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু রেস্ট করে আবার রিচিকে আনতে যেতে হবে। তার আবার আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিলাম, ডাল, সবজি, সকালের একটুখানি ভাত ছিল, পটল আর পাঁপড় ভাজাটা, আর সেই এখন যে ভাতটা রান্না করেছি সেইটা। তারপরে দেখুন পরিষ্কার করে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি, হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে আবার রেস্ট করে আবার চলে গেলাম স্কুলের কাছে। স্কুলে গিয়ে দেখছি সবাই ছাতা টাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাচ্চারা একজন একজন করে বেরোচ্ছে, রিচি বেরোনো পর্যন্ত আমার টেনশান ছিল, আজকে শরীরের কন্ডিশান কেমন। যাই হোক, রিচিও বেরিয়ে গেছে, সোজা চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে আমাদের আবার ঝামেলা আছে, দুটো গেট খুলতে হয়, সে মেন গেটটা খুলে আবার ঘরে ঢুকে পড়লাম, যোগামেটটা রেখে রিচি ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে আমরা রেস্ট করে নিয়েছি। তারপরে রিচির বিকেলে মাস্টার আছে 2টা। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।